স্বামী প্রবাসে, তালাকের আগেই আবার বিয়ে, ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। সুলতান আলী নামের তথ্যে থাকছে বিস্তারিত। স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক কার্যকর হওয়ার আগেই অন্যত্র বিয়ে এবং প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মামলা চলমান রয়েছে। জানা যায়, কুয়েত প্রবাসী আবু সাইন খানের সঙ্গে নাহিদা সুলতানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্ত্রীকে পড়াশোনার খরচ, স্বর্ণালংকার ও বিভিন্ন প্রয়োজনে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেন আবু সাইন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নাহিদা সুলতানা স্বামীকে তালাক দেন। তবে তালাকের নোটিশ পাঠানো হয় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি। অভিযোগ অনুযায়ী তালাকের বিষয়টি গোপন রেখে ওই সময়ের মধ্যেও স্বামীর কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বাদী আবু সাইন। অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তালাক কার্যকর হওয়ার আগেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোহাম্মদ জাকারিয়া সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাহিদা সুলতানা, যা আইনগতভাবে অবৈধ বলে দাবি করা হয়েছে। মামলার বাদী ঝিনাইদহ সদরের মহিলা কলেজ পাড়ার আবু বকর খানের ছেলে আবু সাইন খান এবং বিবাদী শহরের আরাবপুর এলাকার মৃত আব্দুস সবুর খানের মেয়ে নাহিদা সুলতানা। বাদী আবু সাইন বলেন, আমি আমার জীবনের অর্জিত সবকিছু হারিয়েছি। এখন আমি আদালতের কাছে সঠিক বিচার চাই। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ফুরকান আলী জানান, আদালতে সব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং তারা ন্যায় বিচারের আশা করছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বলেন, প্রবাসে যাওয়ার পর থেকেই আবু সাইন স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে বৈধভাবে তালাক দিয়ে নাহিদা সুলতানা অন্যত্র বিয়ে করেন বলেও দাবি করেন তিনি। শাম্মী আক্তার, ঝিনাইদহ। আমি একজন প্রবাসী ব্যবসায়ী। আমি প্রেম সূত্রে একটি মেয়েকে বিবাহ করেছিলাম এবং আমি মেয়েটির কাছ থেকে সাংঘাতিকভাবে প্রতারিত হয়েছি এবং প্রতারণার শিকার হয়ে আমি আদালতে শরণাপন্ন হয়েছি এবং ইনশাআল্লাহ আমি আদালতের কাছে প্রার্থনা করি আদালত সর্বোচ্চ শাস্তি দেবে। আমি সেই উদ্দেশ্য নিয়ে এখন আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আসলে উনি আমার স্ত্রী থাকা অবস্থায় আমাকে গোপনে তালাক দিয়েছে, আমি জানতাম না। আমি দেশে আসার পরে যখন তাকে উদ্ধার করতে যাই, উদ্ধার করতে না পেরে আদালতে শরণাপন্ন হয়, তখন জানতে পারি সে অন্য একজনকে বিয়ে করেছে এবং বিয়ের সাথে তালাকের সাথে যে কপি পোস্ট অফিসে পোস্ট করে তার ভিতরে প্রায় ৩ থেকে ৪ মাসের পার্থক্য রয়েছে এবং যিনি পোস্ট করেছেন তিনি আবার একজন অ্যাডভোকেট। সব মিলিয়ে আমার সাথে পরিকল্পিত প্রতারণা করা হয়েছে, আমি এটাই বুঝতে পারছি এবং আমি দীর্ঘ ১.৫ বছর এই কেসের জন্য আমি দেশে অবস্থান করতেছি। ইনশাআল্লাহ আমি ন্যায় বিচার পাবো। আমার মামলার মোটিভ হলো সে আমার স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করেছে এবং আমাকে যে তালাক দেখানো হচ্ছে সেই তালাক দেওয়ার পরও আমার কাছ থেকে অনেকগুলো টাকা, অর্থাৎ আমার যে বউ ছিল সে, আমি জানতাম সে আমার বউ, আমি আনুমানিক প্রায় ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা আমি তাকে দিয়েছি। তো আমি তো জানতাম না সে আমাকে গোপনে তালাক দিয়েছে এবং গোপনে তালাক দিয়ে সে তালাক গোপন করে ৪-৫ মাস পরে আবার সেটা পোস্ট অফিসে পোস্ট করেছে এবং এগুলো সবই গোপন করা হয়েছে এবং আমি বাংলাদেশে এসে আদালতে শরণাপন্ন হওয়ার পরে এগুলো জানছি। আমার অর্থভাবে প্রতারিত হয়েছি এবং তার সাথে আমার ৪ বছর রিলেশন ছিল। আমি তাকে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছি এবং সর্বোপরি সব দিক থেকে আমার লাইফ থেকে ৬-৭টা বছর একদম ধ্বংস হয়ে গেছে। এই মামলার বাদী শাহিন হোসেন খান লিটু তার স্ত্রীর বিরুদ্ধে করেছিল বিগত ৬-৫-২০২৫ তারিখে। মামলাটার অপরাধ ছিল স্ত্রী তার এই আসামি আবু শাহিন খান লিটুর স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা বাংলাদেশ দণ্ডবিধির ৪১৮, ৪৯৪, ৪০৬ এবং ৫০৬-এর ২ ধারা মোতাবেক এই মামলাটা দীর্ঘদিন যাবৎ বিচার হলো। মোট ৪ জন সাক্ষী হয়েছে। ৪ জন সাক্ষী PW1 হিসেবে বাদী নিজেই আর অপর সাক্ষীরা তার মানিত সাক্ষী। প্রত্যেক সাক্ষী জবানবন্দি দিয়ে বাদীর আর্জিকে সমর্থন করেছেন এবং আসামি পক্ষ থেকে জেরা করে তারা যে জেরা করছে, যে কাগজপত্র উপস্থাপন করেছে তা সঠিক হয় নাই ইন দ্য আই অফ ল। আমরা যে কাগজপত্র উপস্থাপন করেছি, যে আইন কারণ উচ্চ আদালত দেখিয়েছি ডিসিশন এবং মূল আইন, তাতে আমি আশা করতেছি আল্লাহর রহমতে আমরা আমাদের মামলা শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এই আসামির ওই দণ্ডবিধির ৪৯৪, ৪১৮ এবং ৪০৬ ধারায় সর্বোচ্চ দণ্ড হবে, এই আশা আমরা প্রার্থনা করছি। এই মামলায় আমি সহ আমার সিনিয়র
আজকে আর্গুমেন্টের জন্য দিন ছিল, সেই আর্গুমেন্ট আমরা সমাপ্ত করলাম। এই আর্গুমেন্টে আমরা আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। এই মামলার আর্জিবর্ণিত যে ঘটনা দেখা যায় যে এই বাদী এবং এই আসামি সহিত পারিবারিক সম্মতি ব্যতি রেখেই মোবাইলে প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং 1 মাস বিবাহের ভ্যালিডিটি পিরিয়ড পার করে সে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরে তার সাথে আর কোনো যোগাযোগ না থাকায় এই আসামি বৈধভাবে আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে সে আইনগতভাবে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বাদী সংক্ষুব্ধ হয়ে এখানে একটি মামলা করে। সেই মামলায় দাবি করেছেন আরজি বর্ণিত ঘটনায়। সেখানে দেখা যায় আরজিতে উনি উল্লেখ করেছেন যে আমাকে বিবাহ বৈধ থাকা অবস্থায় অন্যত্র বিয়ে করেছে। মূল বেসিক এইটা। তো আমরা আমাদের আসামি পক্ষ থেকে সমস্ত কাগজপত্র দিয়ে এবং যে বৈধভাবে সে বিয়ে করছে এবং তাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দিয়ে 3 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে তার পিছনে অন্যত্র বিয়ে করেছে এবং সেখানে নোটিশ আইনগতভাবে নোটিশ হয়েছে তার বরাবর এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বরাবরও নোটিশ ইস্যু হয়েছে এবং সেটাকে সে হাইড করে এই বাদী একটা মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলার প্রেক্ষিতে মূলত আজকে বিচারিক স্টেজে আছে এবং যুক্তিতর্ক উপস্থাপন আমরা করেছি। এই উপস্থাপনের মধ্য দিয়ে আমরা আসামি পক্ষ থেকে খালাসের জন্য আমরা আইনগতভাবে সমস্ত ডকুমেন্ট এবং কাগজপত্র দাখিল করেছি। এখানে দাম্পত্য যে বিষয় এবং মুসলিম আইন অনুসারে আমরা যেটা আমাদের কাছে মনে হয় সেক্ষেত্রে আমরা আসামি পক্ষ থেকে রেমেডি পাবো বলে আর বিশ্বাস করি। এই মামলার সুস্পষ্টভাবে বাদী তার সমস্ত ডকুমেন্ট বক্তব্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি।